আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য পরোটার এক নতুন রেসিপি। তোমরা তো সবসময় পরোটা খেয়েছো নর্মালভাবে, আজ নিয়ে এসেছি এক ইউনিক পরোটা, টক ঝাল। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পরোটাটা কিভাবে তৈরি করলাম। পরোটা তৈরি করার জন্য প্রথমে টমেটো সিদ্ধ নিয়ে নিয়েছি, আর টমেটো সিদ্ধগুলোর খোসাও ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে আমি টমেটোগুলোকে ভালো মতো জুস বানিয়ে নিলাম। জুস বানিয়ে নেওয়ার পরে এর ভিতরে কোনো দলা থাকলে, কোনো শক্ত আবরণ থাকলে ওগুলোকে আমি সাইড করে নিয়েছি। নেওয়ার পরে বন্ধুরা আমি এর ভিতরে সামান্য কিছুটা ময়দা দিয়েছি, কারণ কি ময়দা সম্পূর্ণটা একবারে দেওয়া যাবে না, এটার ভিতরে কোনো পানি ইউজ করব না। যে জুসটা আমি টমেটোর বের করেছি এটা দিয়েই পুরোটা করব। আমি কিছুটা ময়দা দিয়েছি, দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে আমি ডো তৈরি করেছি, যেরকম আমরা নর্মাল রুটির ডো তৈরি করি ওরকমভাবেই। আমি অল্প অল্প করে আটা দিব, যতটুকু ময়দা বা আটা যেটা আপনারা দেন ইউজ করেন ওটা যতটুকু লাগবে অতটুকু দিয়েই আপনারা যেমন নর্মাল রুটির ডো তৈরি করেন সেম ওইভাবে নর্মাল রুটির একটা ডো তৈরি করে নেবেন। ডো তৈরি করে নেওয়ার পরে ওটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রাখবেন। আমি 10 মিনিটের জন্য এটাকে রেখেছি। তারপরে আমি এদিকে নিয়েছি একটা প্লেট, আর তার ভিতরে দিয়ে নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ, তার মধ্যে দিয়েছি সামান্য কিছুটা কাঁচামরিচ কুচি, তার মধ্যে দিয়েছি সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচি। দেওয়ার পরে এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে বন্ধুরা আমি এটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি, কারণ এটাকে নরম হতে হবে। তারপর বন্ধু আমি এর ভিতরে 2টা ডিম ভেঙে দিয়ে নিয়েছি। 2টা ডিম ভেঙে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে এটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি। পুরাটা মিক্স করে নেওয়ার পরে আমি যে আটাটাকে রেস্টে রেখেছিলাম সে আটাটাকে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এটাকে আবার কিছুক্ষণ মতে নিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সফট হয়েছে। তারপর বন্ধুরা রুটির মতো করে এটা ডো করে নিতে হবে। ডো করে নেওয়ার মতো রুটির মতো করে বন্ধুরা এটাকে বেলে নিতে হবে। তারপরে এর ভিতরে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নেওয়ার পরে তারপরে এর ভিতরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে নেওয়ার পরে এটাকে আবার ব্রাশ করে দিতে হবে, ভালো মতো রুটির চারপাশে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এটাকে পরোটার মতো শেপ করতে হবে। পরোটার মতো শেপ দেওয়ার পরে এটাতে আবার তেল ব্রাশ করে নিতে হবে, আর একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে। এভাবে করে এটাকে পরোটার মতো শেপ দিয়ে এটাকে বেলে নিতে হবে। বেলে নেওয়া আমি যে ডিমের মিক্সারটা তৈরি করেছিলাম ওটার ভিতরে পরোটাকে মিক্স করে নিতে হবে, ভালো মতো এপিট ওপিট করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার একটা তাওয়া নিতে হবে, আর তাওয়ার ভিতরে কিছুটা তেল দিয়ে এটাকে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে যে পরোটাটা আমি রেডি করলাম ওই পরোটাটাকে গরম গরম তেলের ভিতরে ভেজে নিতে হবে। আমি সামান্য কিছুটা ডিমের মিক্সার এটার উপরে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি এটাকে উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার